1948 সালে প্রতিষ্ঠিত আধুনিক ইসরায়েল রাষ্ট্রটি বর্তমানে তার শাসনের অষ্টম দশকে দাঁড়িয়ে নজিরবিহীন অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি। প্রায় ৩,০০০ বছরের লিখিত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোনো ইহুদি সার্বভৌম রাষ্ট্রই ৮০ বছরের বেশি টেকেনি। এদিকে বর্তমান ইসরায়েল রাষ্ট্রের বয়স চলছে ৭৮ বছর। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে স্বয়ং ইসরায়েলি নেতাদের মনেও এখন এক চরম আতঙ্ক। তবে কি ফুরিয়ে আসছে ইসরায়েলের আয়ু? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন যুগের ঐক্যবদ্ধ ইসরায়েল রাজ্য দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের আমলেই কেবল পূর্ণ সার্বভৌম ছিল, যা প্রায় ৮০ বছরের মাথায় অভ্যন্তরীণ কোন্দলে বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে খ্রিস্টপূর্ব দ্বিতীয় দশকে প্রতিষ্ঠিত হাশমোনিয়ান রাজবংশ মাত্র ৭৭ বছর স্বাধীন থাকার পর ভাইয়ে ভাইয়ে গৃহযুদ্ধের কারণে রোমান সাম্রাজ্যের দখলে চলে যায়। এমনকি বিগত ২০০০ বছরে ইহুদিরা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কোনো স্থায়ী সার্বভৌম রাষ্ট্র গঠন করতে পারেনি। এই ঐতিহাসিক সত্যকে সামনে রেখে ২০২২ সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক নিজেই সতর্ক করে বলেছিলেন, ইহুদি রাষ্ট্রগুলোর পতনের সূচনা হয় অষ্টম দশকেই, আর বাইরের শত্রুর চেয়ে ভেতরের সামাজিক ও রাজনৈতিক বিভাজনই তাদের সবচেয়ে বড় বিপদ। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েল বা ইহুদিদের অগণিত নিয়ামত দান করা সত্ত্বেও তারা চরম অবাধ্যতা, ওয়াদাভঙ্গ এবং নবী রাসূলদের হত্যা করার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে বারবার। তাদের অহংকার ও পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার উল্লেখ করেছেন। সূরা মায়েদার ৬৪ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা যখনই যুদ্ধের আগুন জ্বালিয়েছে আল্লাহ তা নিভিয়ে দিয়েছেন। তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের ভালোবাসেন না। বর্তমান ইসরায়েলি রাষ্ট্র আজ প্রযুক্তি ও সামরিক শক্তির শীর্ষে থাকা সত্ত্বেও ভেতর থেকে চরমভাবে জর্জরিত। ধর্মনিরপেক্ষ বনাম উগ্র অর্থোডক্সদের সংঘাত, সরকার বনাম বিচার বিভাগীয় সংস্কার নিয়ে অসন্তোষ এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা সমাজকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। এই চরম অস্তিত্ব সংকটের মুখে নিজেদের টিকিয়ে রাখতে এবং তথাকথিত অষ্টম দশকের অভিশাপ কাটাতে কট্টরপন্থী ইহুদি গোষ্ঠীগুলো জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে থার্ড টেম্পল নির্মাণের তোড়জোড় তীব্র করেছে। ইহুদি বিশ্বাস অনুযায়ী আল-আকসার জায়গায় তাদের এই তৃতীয় মন্দির নির্মিত হলেই আগমন ঘটবে তাদের কাঙ্ক্ষিত মাসিয়া বা দাজ্জালের। তাদের বিশ্বাস, সেই মাসিয়া এসে বিশ্বজুড়ে ইহুদিদের আধিপত্য, সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবেন। তারা বিশ্বাস করে থার্ড টেম্পল বানাতে না পারলে তাদের মাসিহ বা দাজ্জালের আগমন ঘটবে না। এমনকি বহু বছর আগে থার্ড টেম্পলের নকশাও করে রেখেছে ইহুদিরা। ইসলামের বর্ণনা মতে ইহুদিরা যে মাসিহকে নিজেদের পরম রক্ষক ও রাজা মনে করে বিশ্ব শাসনের স্বপ্ন দেখছে, তিনি মূলত কোনো ঐশ্বরিক নেতা নন, বরং তিনিই হবেন মানব ইতিহাসের সর্ববৃহৎ ফিতনা, মাসিহাদ দাজ্জাল। হাদিস অনুযায়ী শেষ জামানায় এই দাজ্জালের প্রধান অনুসারী হবে ইহুদি সম্প্রদায় এবং পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে এই ভণ্ড মসিহকে পরাস্ত করবেন। ইসলাম ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, আল-আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের তোড়জোড়, লালগাভী বলিদানের মাধ্যমে পবিত্র হওয়ার ধর্মীয় আয়োজন এবং ফিলিস্তিনি জনপদে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন মূলত একই সুতোয় গাঁথা। ইতিহাস শিক্ষা দেয়, কোন রাষ্ট্রের আসল শক্তি তার অস্ত্রাগার নয়, বরং অভ্যন্তরীণ ঐক্য। ইসরায়েলের সেই ঐক্য আজ ভেঙে যাওয়ার পথে। এদিকে তথাকথিত অষ্টম দশকের অভিশাপ নিয়েও চিন্তিত দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। তবে কি নিজেদের রক্ষা করতে দাজ্জালের অপেক্ষা করছে ইহুদিবাদী এই রাষ্ট্র? আর সেজন্যই কি বিশ্বজুড়ে অশান্তি, গণহত্যা কিংবা আল-আকসা ধ্বংসের পরিকল্পনা করছে ইসরায়েল? হয়তো সময়ই বলে দেবে সেই উত্তর। আরিফ হাসান, এটিএন নিউজ।